কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামাদের একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দা, বান্দা না আমার বান্দা, অর্থাৎ মুসলমানদের মধ্যে, মুসলমান নরনারীর মধ্যে আমার বান্দা, এদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কারা? ওলামারা। হযরত আশরাফ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, ইবাদতুন নাস বাহ্যিক ইবাদত বুঝায় যে ওলামা বেশি ভয় করেন, কিন্তু দালালাতুন নাস বলে যাদের বেশি আল্লাহ ভয় আছে তারাই ওলামা। সুতরাং এখানে যারা আলেমরা আছেন তারা তো উলামা আছেনই, যাদের মধ্যে আল্লাহ দ্বীন রসুলের ইশক ও মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত আছে, নিয়ে যারা নিজের জীবনকে গড়তে চায়, এই পৃথিবীতে বাস করতে চায়, তারা উলামার সারিতে আছে। রসুলের আলোচনা, দ্বীনের আলোচনা, সিরাতে রসুলের আলোচনা রবিউল আউয়ালের সাথে সীমিত না। একজন মুসলমান আলেম হোক, দ্বীনদার মুসলমান, প্রত্যেকের জন্য সারাটি বছর, সারাটি জীবন রসুলের সিরত আলোচনা অনুসরণ করার কথা। আমরা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 22টা রবিউল আউয়াল পেয়েছেন। কয়টা? 23 বছরের নবুয়ত জিন্দেগিতে 23টা রবিউল আউয়াল গেছে, শেষ রবিউল আউয়ালে রসুলের ওয়াফাত হয়েছে। সুতরাং 22টা রবিউল আউয়াল রসুল পেয়েছেন। কোন আলেম, কোন ব্যক্তি কোন কিতাবে বা ইতিহাসে দেখাতে পারবে না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 22টা রবিউল আউয়াল মাসে কোনো ধরনের আলাদা ইসলামী অনুষ্ঠান উৎসব করেছে, দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ রইল। এরপরও 120 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম পৃথিবীতে ছিলেন। এই 120টা রবিউল আউয়াল গেছে, কোনো অনুষ্ঠান দেখা যায়নি, কোনো উৎসব দেখা যায়নি। তাবিঈনদের যুগ গেছে, 600 হিজরিতে এসে এই রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল এবং রসুলের একটা রসুলের জীবন নিয়ে একটা অনুষ্ঠান আর উৎসব করার মানে আবিষ্কার হয়েছে। এটা বেদাত। মুসলমান সাহাবায়ে কেরাম আজীবন, তাবিঈন, তাবিঈন আজীবন রসুলের জীবন আলোচনা এবং রসুলের জীবনকে অনুসরণ করেছেন। কেন? রসুল সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, তোমাদের জন্য হে আমার বান্দারা, দুনিয়াতে যদি মুসলমান হইয়া থাকতে চাও, দুনিয়া থেকে যদি মুসলমান হইয়া পুনরায় আমার দরবারে হাজিরি দিতে চাও, তোমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমার নবী যেন তোমাদের আদর্শ হন। যদি নবীকে আদর্শ মানিয়া জীবন যাপন করতে না পারো, তোমাদের আমার নাজাত হবে না, দুনিয়াতেও শান্তি হবে না, আখিরাতেও নাজাত হবে না। আপনারা জানেন, ওলামা হযরত আছেন, কবরে গেলে 3টা সওয়াল হইব। জানেন তো সবাই? মার রব্বুকা, এক। ওমা দীনুকা, তোমার রব কে, তোমার ধর্ম তোমার জীবনে কি ছিল, পালন করো আর না করো। তৃতীয় প্রশ্ন, ওমা কুনতা তাকুলু ফি হাযাল রাজুল, ওই কবরের থেকে সওয়ালের সময় পর্দা উঠাই দেওয়া হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন প্রত্যেকটি মুসলমান নরনারী। তৃতীয় প্রশ্ন করা হবে, তুমি যে তোমার 60-70 বছর জীবন দুনিয়াতে কাটিয়েছ,
ওই ব্যক্তিকে চিনো? এই ব্যক্তি কে তোমার জীবনে ছিলেন? হাদিসে আসে ওই মুমিন বান্দা উত্তর দেবে হাজা নবিয়ুনা, তার মাধ্যমে দিন পেয়েছি, তার দিন অনুযায়ী আমরা জীবন পরিচালিত করেছি। প্রথম দুইটি প্রশ্নের জবাব দেওয়া সোজা। কলমা পড়ছেন, ইসলাম গ্রহণ করছেন, নামাজ টামাজ পড়ছেন, রোজা রাখছেন, দৌড় রাখতে পারবেন। কিন্তু যখন তৃতীয় প্রশ্ন আসবে, পার পাওয়া কঠিন হবে। যারা জীবনকে রসুলকে উসওয়ায়ে হাসানা মনে করে, আদর্শ মনে না করে জীবন চালায়নি, তৃতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে না। তিনটা প্রশ্নই লাজিম, শেষেরটা না দিলে ফেল। নবীর এই উসওয়ায়ে হাসানা 23 বছরের জীবনকে বলা হয়েছে। আগের 40 বছরকে উসওয়ায়ে হাসানা বলা হয়নি, কারণ বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। 40 বছর পর্যন্ত উনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আমিন ছিলেন, ঠিক সব নিষ্ঠবান আমানতদার মানুষ ছিলেন কাফেরদের কাছে, কিন্তু রসুল ছিলেন না। কালাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 23 বছরের জীবনকে আমরা এই 23 বছরের জীবন রসুল কিভাবে কাটিয়েছেন সেটাই আমাদের আলোচনা পর্যালোচনা করা দরকার এবং সে অনুসরণ করা দরকার। প্রায় 56টা অভিযান রসুল চালিয়েছেন, 27টি গজওয়া নিজে শরীক করে করেছেন দিন প্রতিষ্ঠার জন্য। বুখারী শরীফের রিওয়ায়াত আছে, রসুল বলছেন আমার মন চায়, আমার মনের বড় কামনা যে আমি সব যুদ্ধে অংশগ্রহণ করি, কিন্তু যদি আমি সব যুদ্ধে অংশগ্রহণ করি আমার উম্মতের প্রতিটি মানুষের জন্য জিহাদ ফরজ হয়ে যাবে। শুধু আমি এই কারণে আমি সব যুদ্ধে যাই না। আমার মনের কামনা আমি শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব। এটা বুখারী শরীফের কিতাবুল ঈমানে আছে। সেই নবীর উম্মত নবীকে উসওয়ায়ে হাসানা না মনে করে আমরা কিভাবে শান্তির আশা করি, আমরা আমাদের নাজাতের আশা করি। বই পরিতাপের বিষয়ে এক শ্রেণীর উলামা বলেন যে আমি রাজনীতি করি না, আমি অরাজনৈতিক, এটা কুফরি কালাম, কবিরা গুনাহ, তওবা লাজিম হবে যদি উনি বলেন। হ্যাঁ, এটা বলতে পারেন, আমার মাদ্রাসা আছে, আমার খানকা আছে, বহু জাতের মানুষ আমার কাছে আসায়, আমার সীমাবদ্ধতা আছে, হ্যাঁ, আমি সক্রিয় ভূমিকা পালন করতে পারি না। আমি নুসরত করব, দোয়া করব, সমর্থন করব। আমি এই প্রচলিত তরিকার যে রাজনীতি, ওই ধপ্পাবাজরা ধোঁকা বলে, এই রাজনীতি করি না। কিন্তু তোমার নবীর রসুলের রেসালত নবুয়ত, প্রকৃত রেসালতের নবুয়ত হইল মদিনার 10 বছর। ময়দানি কাজ রসুল মদিনায় করেছেন, মক্কায় মদনী জিন্দেগিতে ময়দানি কাজ রসুল করেননি। যা কিছু আহকামাত এক নমাজ ব্যতীত সারা আসছে মদনী জিন্দেগিতে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদের যত আহকামাত আছে মদনী জিন্দেগিতে। আর এই মদনী জিন্দেগিতে সর্বপ্রথম মদিনার জীবন রসুল শুরু করেছেন রাষ্ট্র কায়েম করে। ইসলাম অনেক আলেমরা যাবে ভুল বুঝেন,
এটা শুধরানো দরকার। ইসলাম ক্ষমতার রাজনীতি করে, ইসলামের ক্ষমতার রাজনীতি করা সুন্নতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মদিনায় যাওয়ার পরেই রসুলের সর্বপ্রথম কাজ ছিল মদিনার সামনে রাষ্ট্র কায়েম করা। এর আগে কোনো যুদ্ধ বিগ্রহ কিছুই হয়নি। রাষ্ট্র কায়েম করার পরে আয়াতে কেতাল নাযিল হয়েছে, এর আগে নয়। একটি মান্না মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তুমি যে রাসূল ইরশাদ করেছেন, তোমরা যদি কোনো অপকর্ম সমাজে দেখতে পাও, একজন মুমিন মুসলমান হিসেবে তাকে প্রতিহত করো। প্রতিবাদ নয়, প্রতিহত করো শক্তি প্রয়োগ করে। আর তা হচ্ছে ক্ষমতায় গিয়ে কোন রকমের সরকার শরীয়ত বিরোধী কার্যকলাপ, মদ জুয়ার আশা কোন আলেম কোন মুসলমানের পক্ষে শক্তি প্রয়োগ করে ভাঙ্গা বা ধ্বংস ইসলামে ইজাজত নাই। মুফতিয়ানে কেরামে কেউ পাবেন না। যাত্রা গান হয়, মদের আঁকড়া হয়, অপকর্ম আনুষ্ঠানিকভাবে হয়, কোন আলেম পীর মশায়েখ মুসলমানের জন্য এটাকে শক্তি প্রয়োগ করে বাধা দেওয়ার অনুমতি ইসলামে নাই। এটা হবে সন্ত্রাস। কি হইল ভাই? সন্ত্রাস। ইসলামের হুকুম বাতিলের মুনকারের মোকাবেলা উৎখাত করতে হলে, প্রতিহত করতে হলে, এটাই তোমাদের মুসলমান আলেম ওলামা সাধু মুসলমান ফরজ। সরকার হয়ে ক্ষমতা হয়ে যতদিন ক্ষমতার চেষ্টা অব্যাহত থাকবে, তোমরা ক্ষমতায় যেতে পারছো না। তাই লামিয়াস্তাতি ফাবিলিসান, কথার দ্বারা প্রতিবাদ করো, এর অপকারিতা বয়ান করো, ওয়াইজিন মুফাসসিরিনরা মাঠে ময়দানে বলো, হালকায় পিসাবরা বলো, কিন্তু শক্তি প্রয়োগ করতে হলে, আর শক্তি প্রয়োগ করাটাই মূল ফরজ, তার জন্য ক্ষমতায় যেতে হবে। ফাইলাম ইয়াস্তাতি ফাবিকালবি, যদি এমন পরিবেশ তোমার এলাকায় হয় যে মুখ বাকশক্তিটা হারিয়ে যায়, তাহলে মনে মনে ঘৃণা করো। হাদিসে নাই এই শব্দ, গলত তর্জমা। ফাবিকালবি, অন্তর মুখ চালাতে পারছো না, মনে মনে পরিকল্পনা করো কিভাবে এই মনকারকে উৎখাত করা যায়, অপকর্মকে প্রতিহত করা যায়। নীরব দর্শকের ভূমিকা পালন করার কোনো সুযোগ নাই। প্রশ্ন জবাব দিয়ে আল্লাহর কাছে করছে। আজকে আমাদের দেশে পরিস্থিতি, আমাদের বক্তারা আমার পূর্বে বলেছেন, নেতৃবৃন্দ বলেছেন, আপনারা আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সিয়াসিত্তার যা কিতাব দাওলায় পড়ান, এক মুয়াত্তা ইমাম মালিক ও মুহাম্মদ ছাড়া বাকি মেন পাঁচ কিতাবের লেখক যারা, সংকলক যারা, ওই মুহাদ্দিসের ওই সোভিয়েত ইউনিয়ন বুখারা যত বীর মুশায়েখের সিলসিলা আছে এরা ওই এলাকা, যত ফুকাহা আছেন তাদের প্রায় ওই এলাকা। ওই বুখারা, সমরকান্দ, নিশাপুর, সিজিস্তানে ইসলাম ছিল না, সোভিয়েত ইউনিয়ন দখল করে নিয়েছিল। এত বড় বড় আলিম ওলামা মুস্তাহিদিন যেখানে সৃষ্টি হলেন, যাদের এলেম দ্বারা আমরা জিয়াব হচ্ছি, তাদের অবস্থা এখানে ছুটো মারা হাজারের মতো মাদ্রাসা, সেখানের মাদ্রাসার সবাই মক্তবের সমান ছিল। কিন্তু আজ এই রাশিয়াতে নামকে ওয়াস্তে মুসলমান আছে, নামকে ওয়াস্তে মসজিদ আছে, সরকারের নিয়ন্ত্রণে আজান দেওয়া যায় না, মুসল্লিরা মুসলমান করতে পারে না। কই গেল এটা?
বিচিত্র কি ওইখানে অবস্থা কেন হয়েছিল? বিপ্লবের সময় আলেমরা জুমুদিয়ত ইখতিয়ার করেছিলেন। আলাইকুম আলকুম বাবা, আমার তাহাজ্জুদের সকাল মাদ্রাসা পড়া যায় এইটাই দিন, আর জানবো বাইরে কি হচ্ছে এইটা আমার দেখারও বিষয় নয়, এটার ব্যাপারে আমাদের চিন্তা করার বিষয় নয়। চলো ভাই, চাচা আফন যান বাসা। এই ছিল রাশিয়া সমরকান বুখারার অবস্থা তৎকালীন ওলামাদের। মাদ্রাসা থাকে নাই, মসজিদ থাকে নাই, খানকা থাকে নাই, কলেজ আর গুলার আস্তবলে পরিণত হয়েছিল। আর এইটা আল্লাহর ওয়াদা, মুসলমান যদি বাতিলের মোকাবেলায় আন্দোলন রাজনীতিতে হাত গুটিয়ে বসে থাকে, কোনো মাদ্রাসা, কোনো খানকা, কোনো কিছু থাকবে না। আপনারা জানেন বাংলাদেশে কাজ শুরু হয়েছে। কিছুদিন আমরা যেভাবে চলছি এভাবে আমি এক দেশে আজান দেওয়া মসজিদে মাইকে বন্ধ, হেজাবে বন্ধ, মেয়েরা কলেজ স্কুলে, মুসলমানের মেয়েরা হেজাব পরে যেতে পারে না, ঠিক না? আপনারা জানেন পুলিশের চাকরিতে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি। এই অবস্থা যদি চলতে থাকে, আমরা নীরব দর্শক ভূমিকা থাকি, তাহলে কাল ময়দানে হাসরে বুখারীর হাদিসে শফাআত হয়, কোন পীর বসায় রাসূলের শফাআত পাবেন না। বুখারীতে রওয়ায়াত হাদিস। আর আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে মুসলমান আলেমরা তোমরা মনে করেছো এই নামাজ রোজা করে তোমরা কি বেহেশতে চলে আসবা? নো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসা ওয়াল। আমার নবী এবং সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠার জন্য যেভাবে আন্দোলন করেছেন, সেই আন্দোলন যে জুলুম পালন কাটাতে হয়েছে, সেটা যদি তোমাদের জীবনে না আসে, হালুয়া রুটি খেয়ে আর এশা কা তাহাজ্জুদ আর নামাজ পড়ে মনে করো আমি জান্নাত পাবো, সেটা সম্ভব না, আল্লাহ না করে দিয়ে। হ্যাঁ, জান্নাতে যাইবা, আউয়ালে দুখুল হবে না। রাসূলের সাথে আমার উম্মত জেনে রাখো, তোমরা কার্যক্রমে তোমাদের সমাজের রাষ্ট্রনায়ক সৎ এবং আলেমরা যদি না হয়, তোমাদের দেশের একবারে তৃণমূল থেকে রাষ্ট্রমন্ত্রী প্রশাসকরা যদি দিনদার এবং আলেম না হয়, আর ধনীরা যদি আল্লাহর দিন জিন্দা এবং প্রতিষ্ঠা করার জন্য আর্থিক দম থাকাতে আর্থিক অর্থ ব্যয় না করে, আর নিজেদের মধ্যে সাংগঠনিকভাবে যদি কি করে দেশ পরিচালনা না করে আমরুকুম শুরা বাইরুকুম করে, তাহলে তোমাদের কল্যাণের আশা করা যায়, দুনিয়ায় থাকতে পারা বা ইজ্জত নিরাপদে। আর যদি উল্টা হয়, ফাঁসি পূজা নাস্তিক মুরতাদরা সরকারের প্রতি বিভাগে প্রশাসক অভিভাবক হয়ে থাকে, আর ধনীরা মালকে দিনের রাস্তায় খরচ না করে ব্যয় করে, অবৈধ রাস্তায় খরচ করে, আর পুরুষরা সবাই নামে পুরুষ কার্যত নপুংসক। পুরুষরা এমন অবস্থায় যে বাধ্য হয়ে নারীকে রাষ্ট্র চালাইতে হয়, আর পুরুষরা নামাজ রোজা মুসলমানরা বলতে থাকে, সেই দেশে কোনো মুসলমান নরনারী আলেম পীর মশায়েখের জমিনে ইজ্জতের সাথে নিরাপত্তার সাথে থাকা সম্ভব না। জমিনে যাইতে, কবরেই যাইতে হইব। আমরা সরকারকে অনৈসলামিক কার্যকলাপের ব্যাপারে বলি, এইটা যা যায়, এইটা করছো, প্রতিবাদ করি, এইটাই যথেষ্ট নয়। এরা কেরোসিনের বোতল গিয়ে আসা কেমনে করে? এরা ইসলাম জানে না, রসুলকে চিনে না, এরা হালাল হারাম বুঝে না। প্রতিবাদ করবেন,
কিন্তু নিজেরা বোতল হবেন, পানির বোতল, দুধের বোতল। রাষ্ট্র ক্ষমতার প্রতি অঙ্গনে আলেম ও সৎ নিষ্ঠাবান লোককে প্রতিষ্ঠিত করেন, এই চেষ্টা করেন, তাহলে ঢাললে ঘি তেলের আশা করতে পারেন। আসুন, খেলাফত মজলিস আপনাদেরকে এই ডাক দিয়েছে, এই জন্যই ওলামায়ে কেরাম নিজ নিজ দায়িত্ব কর্তব্য সচেতন হোক, মুসলমান দিনদার সচেতন হোক। আপনার আমার ছেলে মেয়ে যাতে ভবিষ্যতে মুসলমান হয়ে এই বাংলাদেশে বাস করতে পারে। আমাদের জনগণের যে অবস্থা, কুত্তা রাস্তায় ঘুমায় আর মুসলমানের সন্তান আর সবল কুত্তার সাথে রাস্তায় আর রেল স্টেশনে পাথর হয়, এটা সহ্য করা ইমানদারি নয়। এ সম্পর্ক আপনার নমাজের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে, এ সম্পর্ক আপনারা সমাজের কর্ণধার, আলেম হন সুদী হন, তাদেরকে জবাবদিহি করতে হবে। এটা হুকুকুল ইবাদ, আল্লাহ মাফ করবেন না।